নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। তাহলে দেরি না করে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। য এইনং ব্যক্তি হন্তারং যচ্ছৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত ন্যায়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। তাৎপর্য বা অর্থ: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মা তখন আর সেই দেহ থেকে করতে পারে না। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা চির শাশ্বত ও চিন্ময় হওয়ার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। যারা মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে জড় দেহটি মাত্র। অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদের নির্দেশ দেয়া আছে যে কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাকে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমনি তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। এখানেই ছিল আজকের বিষয়। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে।